একসময় মুর্শিদাবাদের ঐতিহ্য, আভিজাত্য ও ইতিহাসের গর্ব হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল লালগোলা রাজবাড়ি। জমিদারি আমলের সেই রাজপ্রাসাদ শুধু স্থাপত্য নয়, বহন করে বাংলার এক সমৃদ্ধ অতীতের স্মৃতি। সময়ের স্রোতে বদলেছে তার পরিচয়, বদলেছে ব্যবহারও। মানবিক চিন্তাধারার প্রতীক হয়ে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় রাজবাড়ির একাংশ অধিগ্রহণ করেন, যেখানে পরবর্তীকালে গড়ে ওঠে লালগোলা মুক্ত সংশোধনাগার। উদ্দেশ্য ছিল সমাজের পথভ্রষ্ট মানুষদের শাস্তি নয়, সংশোধনের মাধ্যমেই নতুন জীবনে ফিরিয়ে আনা। কিন্তু সেই সংশোধনাগার সংলগ্ন এলাকার অন্দরেই থেকে যায় বহু প্রাচীন মন্দির, যেগুলোর সঙ্গে জড়িয়ে রয়েছে লালগোলার মানুষের বিশ্বাস, ভক্তি, সংস্কৃতি ও আবেগের দীর্ঘ ইতিহাস। শুভ কাজের আগে, নতুন জীবনের সূচনায়, পরীক্ষার আগে কিংবা বিবাহের পর এলাকার মানুষ ছুটে যেতেন সেই মন্দিরে দেবতার আশীর্বাদ নিতে। কালের নিয়মে আজ সেই মন্দিরগুলিও যেন বন্দী হয়ে পড়েছে সংশোধনাগারের কঠোর নিরাপত্তার বলয়ের ভিতরে। মূল ফাটকের উপরে ঝুলছে লালগোলা মুক্ত সংশোধনাগার লেখা বোর্ড, চারিদিকে কড়া নিরাপত্তা, আর নির্দিষ্ট সময়ের পরেই বন্ধ হয়ে যায় প্রবেশপথ। ফলে সাধারণ ভক্তদের অনেকটা পথ হেঁটে মন্দিরে পৌঁছতে হয়। ভিতরে কোনো গাড়ি প্রবেশের অনুমতিও নেই। বয়স্ক মানুষ, মহিলা কিংবা দূর দূরান্ত থেকে আসা ভক্তদের সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত। স্থানীয় মানুষের অভিযোগ, বহু সময় মন্দিরে গিয়ে সময় মতো বেরোতে না পারায় ভেতরেই আটকে পড়েছেন অনেকে। ধীরে ধীরে মানুষের মনে জমছে ক্ষোভ আর প্রশ্ন, আমাদের আরাধ্য দেবতা কি তবে আজ কারাবন্দী? এই যে লালগোলা কালী মন্দির যাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে মুক্ত সংশোধনাগার। এখানে উপরে একটা বোর্ড লাগিয়ে দিয়েছে, যাতে যারা মন্দির দর্শন করতে যায় তাদেরও যাতে এটা অনুভব হয় যে তারা জেলখানার এলাকাতেই যাচ্ছে। সেই জন্য এতদিন কিন্তু এটা ছিল না, প্রায় 42 বছর ধরে এই জেলখানা আছে, তাতে ছিল না। এখন দেখুন, এখন মোটামুটি 8টা একটু পার হয়ে কিছুক্ষণ হয়েছে। আমরা কালী মন্দির বহুদিন ধরে দর্শন করতে যাই, দেখুন গেটটা বন্ধ করে দিয়েছে। মন্দিরের প্রতি জেল কর্তৃপক্ষের এই অসন্তোষের কারণটা কি সেটা জানা দরকার। এরা কি মন্দিরে পুজো বন্ধ করতে চাইছে না কি চাইছে সেটা বোঝা দরকার। আর এই বিষয়ে লালগোলাবাসীর প্রতিবাদ করা দরকার, কারণ এটা একদিনের গজিয়ে ওঠা মন্দির নয়, এটা কয়েকশো বছরের ঐতিহাসিক মন্দির। বন্দে মাতরমের ইতিহাসের সঙ্গে জড়িত আছে, বঙ্কিমচন্দ্রের ইতিহাস জড়িত আছে, লালগোলা রাজপরিবারের ইতিহাসের সঙ্গে জড়িত আছে। তো এই মন্দিরে যাতায়াত এরা এইভাবে কীভাবে ব্যাহত করতে পারে, সেই প্রশ্নটা আমার থাকলো। স্থানীয়দের দাবি, সংশোধনাগারের নিরাপত্তা বজায় থাকুক, কিন্তু সাধারণ ভক্তদের জন্য সহজ ও মানবিক প্রবেশের ব্যবস্থা করা হোক। প্রয়োজনে সংশোধনাগারের বোর্ড ভেতরে লাগানো হোক, তবে নির্দিষ্ট সময় পর্যন্ত সাধারণ মানুষের জন্য গেট খোলা রাখা হোক। এখন লালগোলার মানুষের একটাই প্রশ্ন, নতুন সরকার কি এই ঐতিহ্য, বিশ্বাস ও মানুষের আবেগের প্রতি সম্মান জানিয়ে সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসবে, নাকি ইতিহাসের সাক্ষী সেই মন্দিরের দেবদেবী এভাবেই নিরাপত্তার প্রাচীরের আড়ালে বন্দী হয়েই থেকে যাবে?